এটা একবার খেলে বলবেন কেন আগে কখনো খাইনি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নরিনস ওয়ার্ল্ড। শীতের দিন মানেই পিঠার দিন, আর পিঠা মানেই তো একটু আলাদা আনন্দ। আজ বানিয়ে নিয়েছি এমন এক পিঠা যেটা খেতে কুড়মুড়ে মজাদার, শামুক পিঠা। বাইরে থেকে হালকা ক্রিস্পি, ভেতরে নরম নরম পিঠা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজ আমি খুব সহজে ধাপে ধাপে শামুক পিঠা বানানোর পুরো রেসিপি শেয়ার করব। প্রথমে আতপ চালের শুকনো গুঁড়ো নিয়ে আমি সেটাকে রুটি বানানোর ডো করে নিয়েছি। সেখান থেকে অল্প অল্প করে নিয়ে লাঠিমের মতো শেপ করে নিয়েছি। লাঠিম থেকে একটু লম্বাটে হবে, দেখতে পাচ্ছেন নিশ্চয় ভিডিওতে। এখন দুইটা পরিষ্কার চিরুনি নিয়েছি, আর দুইটা চিরুনির মাঝখানে লম্বাটে এই লাঠিমের শেপটা নিয়ে প্রেস করে হালকা করে সামনের দিকে টেনে এনেছি। ভিডিওতে দেখলে আপনারা বুঝতে পারবেন। এই প্রসেসটা আসলে বলে বোঝানো যাবে না, আশা করি দেখেই বুঝে যাবেন। রুটির ডো আসলে আমরা কম বেশি সবাই বানাতে পারি, তাই সেই প্রসেসটা আর দেখালাম না। যেহেতু বানানোর কৌশলটাই হচ্ছে শামুক পিঠার আসল রহস্য, তাই আমি বানানো থেকে শুরু করেছি। সবগুলো পিঠাই আমার বানানো শেষ। এখন একটা কড়াইয়ে তেল গরম করে সেখানে পিঠাগুলো আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি, আর হালকা করে ভেজে নেব। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু হাই হিটে থাকবে না, মিডিয়াম টু লো হিটে থাকবে। ভাজার সময় মনে হতে পারে যে একটার সাথে একটা লেগে যাচ্ছে, কিন্তু আসলে একটু ভাজার পরে ছুটে আসবে। একটু সময় নিয়ে ধৈর্য ধরে সুন্দর করে ভাজতে হবে, কেননা শামুক পিঠার যে ক্রিস্পিনেসটা আছে সেটা আসলে ভাজার উপর ডিপেন্ড করে। ভাজা যত বেশি পারফেক্ট হবে আর পিঠার স্বাদও তত গুণ বেড়ে যাবে। এই পিঠা বানাতে বানাতে মনে পড়ে যায় ছোটবেলার দিনগুলোর কথা। মা, খালা, নানি সবাই মিলে বসে পিঠা বানানো, হাসি, গল্প আর উৎসতা। আজকাল সময়ের অভাবে এসব অনেকটাই হারিয়ে যাচ্ছে, তবু চেষ্টা করি এই ঐতিহ্যটা ধরে রাখার। সবগুলো পিঠাই আমি সুন্দর করে একবার ভেজে নিয়েছি এবং একটা বড় ডালাতে করে এগুলো আবার ঠান্ডা করে নিচ্ছি। এবার হচ্ছে দ্বিতীয় পর্যায়ে ভাজার পালা। ডালায় যখন ছড়িয়ে দিয়েছি পিঠাগুলো ঠান্ডা হওয়ার জন্য, তখন এসে দেখি আবার ডালার অর্ধেক পিঠাই উধাও। কেননা এই পিঠাটা এতই মজা যে একবার ভাজার পরে দেখবেন যে অর্ধেক পিঠাই শেষ হয়ে যাবে। আজকে আমার বাসার বড়রাও ছোট হয়ে গিয়েছে, তারাও সবাই হাতে হাতে করে পিঠা না হওয়ার আগেই উধাও করে দিয়েছে। আসলে সত্যি বলতে কি, এই পিঠার এক একটা ধাপে এক এক রকম মজা লাগে। আমি পিঠাগুলোকে দ্বিতীয়বারও হালকা আঁচে ভেজে নিয়েছি। পিঠাগুলো লাল লাল হয়ে ভাজার পর আমি অন্যদিকে গুড়ের শিরা করে রেখেছিলাম। গুড়ের শিরাটা সেরকম পাতলাও হবে না, আবার ভারীও হবে না, মিডিয়াম ধরনের হবে। পিঠাগুলো গরম আর গুড়ের শিরাটা ঠান্ডা হতে হবে, তাহলেই পিঠা অনেকক্ষণ ধরে ক্রিস্পি থাকবে। ভাজা হয়ে যাওয়া লাল লাল পিঠাগুলোকে আমি সাথে সাথে গুড়ের শিরায় 1 মিনিট ডুবিয়ে নিয়ে উল্টাপাল্টা করে আবার উঠিয়ে নিচ্ছি। এই যে আমার কুড়মুড়ে মজাদার শামুক পিঠা একদম রেডি। এই পিঠার মজা আসলে আমি বলে বোঝাতে পারবো না। আপনারা একবার হলেও এই পিঠাটা ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আজ এই পর্যন্তই। ইফ ইউ লাইক দ্য ভিডিও, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।